হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা 2024 যারা নবম শ্রেণীতে পড়েন, আপনাদের কিন্তু এসএসসিটা হবে 2026 সালে কিন্তু। হ্যাঁ, আপনাদের কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের যে 2026 সালে যে পরীক্ষাটা কীভাবে নেবে, যে বর্তমান যে একটা কারিকুলাম আছে, নতুন কারিকুলাম, এই কারিকুলামে নেবে নাকি পুরাতন কারিকুলামে নেবে, আজকে এই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু একটা আপডেট প্রকাশিত করছে এবং সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের পরীক্ষাটা কোন কারিকুলামে নেবে এবং কোন কীভাবে মূল্যায়ন হবে আপনাদের। হ্যাঁ, যারা 2026 হাজার এই এসএসসি পরীক্ষাটা দেবেন, আজকে তাদের নিয়ে আলোচনা করব। তার আগে বই না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয়ে থাকে। ভিডিওটি মনোযোগ সহকারে কোনো স্কিপ করবেন না। যে আপডেটটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে যে ফিরছে জাতীয় শিক্ষাক্রম 2012, যে এখন থেকে যারা 2025 সাল থেকে যে নতুন বইটা ছাপানো হবে, যে আপনাদের কিন্তু যে অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু বইয়ের। ঠিক আছে, যখন আপনার 2026 হাজার এসএসসিটা দেবেন, আপনার এবছর যারা নবম শ্রেণীতে আছেন, আপনাদের কিন্তু কোনো বিভাগ নাই যে সায়েন্স আর্টস কমার্স, কিন্তু এই ধরনের কিন্তু বিভাগ নাই যে নতুন কারিকুলামটা, কিন্তু আপনাদের পরীক্ষাটা দেওয়া হবে কিন্তু সেই পুরাতন কারিকুলামে যে সায়েন্স আর্টস কমার্স ছিল। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া হবে। এখানে নিচে দেখে নিয়ে তারা কী বলছে, যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমান্য পরীক্ষা 2026 অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসার শিক্ষা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সহ অর্থাৎ 2023 সালের শিক্ষাবর্ষে বিভিন্ন পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আসলে বুঝতে পারছেন, বলছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ, অর্থাৎ আপনারা 2024 সালে যারা নবম শ্রেণীতে আছেন, আপনারা কিন্তু 2025 সালে কিন্তু আপনারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন। হ্যাঁ, মানে দশম শ্রেণীতে কিন্তু আপনারা উঠবেন। দশম শ্রেণীতে ওঠার পর 2025 সালে আপনারা এসএসসি পড়বে কিন্তু 2026 সালে। হ্যাঁ, 26 সালে যে পরীক্ষাটা দেবেন সেটা কিন্তু আপনারা সায়েন্স আর্টস কমার্স তিনটা শাখা মিলে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে হবে। হ্যাঁ, এখন বলবেন যে 2024 সালে যে আমরা পড়ছি আমাদের তো কোনো বিভাগ নাই। হ্যাঁ, আপনাদের কিন্তু সায়েন্স আর্টস বিভাগটা কিন্তু নাই, যে এবার থেকে কিন্তু সেটা তুলে দিয়েছিল যে সায়েন্স আর্টস কমার্স এবার কিন্তু নাই, যারা 9-এ পড়ে। কিন্তু এখন কিন্তু আপনার যে পুরাতন সিস্টেমে কিন্তু আপনাদের যে এবার 2024 সালে যে বইটা দেওয়া হচ্ছে, এই বই দিয়ে পড়া হবে না। আগামীতে কিন্তু আপনার 2023 সালে যে বইটা আছে সেই বইয়ের নিয়ম অনুসারে কিন্তু যে সায়েন্স আর্টস কমার্সে 2023 সালে যারা পড়ছে তারাই কিন্তু যে সায়েন্স আর্টস কমার্সটা কিন্তু পেয়েছে, যে গতবারে কিন্তু পেয়েছে, গতবার যারা 9 আসলো, যে এবার 2025 সালে যারা এসএসসিটা দেবে, ঠিক আছে, তাদের যে পুরান বই, এই পুরাতন বই কিন্তু আপনাদের মধ্যে কিন্তু তারা বিতরণ করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার 1 সেপ্টেম্বর আজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোহাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত পরিপত্র থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের, অর্থাৎ আপনারা যারা নবম শ্রেণীতে যারা আছেন, আপনারা কিন্তু দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন যে 2025 সালে। তারা কিন্তু এটি বলছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি অসমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত পরীক্ষা আপনারা কিন্তু এসএসসি 2026 সালে দেবেন, যে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ 2023 সালে শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এবং জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এই শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারেন এবং পাঠদান মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচিত হবে। এখানে টোটালি যদি আমি বলি, আপনারা নবম শ্রেণীতে এবার যারা আছেন, যে 2024 সালে আপনাদের কিন্তু কোনো গ্রুপ ছিল না, যে সায়েন্স আর্টস কমার্স কিন্তু এই ধরনের গ্রুপটা ছিল না। কিন্তু আপনারা যখন 2025 সালে উঠবেন, যে আপনারা দশম শ্রেণীতে, তখন কিন্তু যে দশম শ্রেণীর ভিতরে কিন্তু যে আপনারা সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগ আপনারা কিন্তু ভাগ হয়ে যাবেন। ভাগ হওয়ার পর যে আপনাদের কিন্তু যে 2023 সালে যে পুরান বইটা ছিল সেই পুরান বইটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, যে এই পুরান বইয়ের পাঠ্যসূচিটা কিন্তু আপনারা পড়তে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে অনেকের কাছে মানিয়ে নিতে কঠিন লাগবে বা অনেকের কাছে কিন্তু সহজ লাগবে।
থাকবে। কিন্তু আপনার টেনশন করার কোনো কারণ নাই, তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে 1 বছরের ভিতরে যাতে আপনারা শেষ করতে পারেন, হ্যাঁ, এইভাবে কিন্তু সিস্টেমটা করবে। ঠিক আছে, যে আপনারা হঠাৎ করে যখন ক্লাস 10ম শ্রেণীতে উঠবেন তখন কিন্তু আপনার চান্সেস কম, 3টা বিভাগে কিন্তু আপনারা ভাগ হয়ে যাবেন। যার পর কিন্তু আপনারা যে এবার 9ও কিন্তু পড়তেছেন, এই ধরনের বিভাগ নাই। কিন্তু আপনারা যখন 25 সালে যখন ক্লাস 10ম শ্রেণীতে উঠবেন কিন্তু তখন কিন্তু আপনাদের এই বিভাগটা থাকবে। তখন এই বিভাগ এর মধ্যে কিন্তু অনেকে টেনশনে পড়ে গেছে যে এই বিভাগটা আমরা কীভাবে চালাবো। তারাই কিন্তু যে আপনার চালাবেন কীভাবে এই নিয়ে কিন্তু তারা একটা এই শর্ট কিন্তু একটা সিলেবাস তৈরি করবে, যাতে আপনারা 1 বছরের ভিতরে কিন্তু যে যার বিভাগটা কিন্তু চালিয়ে যেতে পারেন, যে ভালো একটা রেজাল্ট করতে পারেন। ঠিক আছে, এই নিয়ে কিন্তু তারা একটা সিলেবাস কিন্তু তৈরি করবে। তারা কিন্তু বলে দিয়েছে যে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচিত হবে। এখন আপনাদের যে পরীক্ষাটা কিন্তু হবে এবার যে 2024 সালে যে নতুন যে কারিকুলামের সিস্টেম তার পরীক্ষা দিয়েছিল যে 5 ঘন্টা, কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু হবে যে 3 ঘন্টার সময়ের মধ্যে। হ্যাঁ, যে অর্থাৎ 2025 সালে যে এসএসসি যারা দেবে 3 ঘন্টায়, আপনার 26 সালে এসএসসি কিন্তু হবে যে 3 ঘন্টা, যা আগের পুরাতন কারিকুলামে, যে আপনার যে কারিকুলাম 2012 কারিকুলাম কিন্তু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তার প্রয়োজন হবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।